আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকে চিতই পিঠার গোলা গুলে কিন্তু পিঠা ফুলে না। অনেকে এসে বলে ভাইয়া আপনারা পিঠা বানান, পিঠা ফুলে, কিন্তু আমরা ঘরে পিঠা বানাই, পিঠা ফুলে না। আজ আপনাদের দেখাবো কিভাবে গোলা গুললে পিঠা সুন্দর ফুলবে। ততক্ষণ আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে গরম পানি করবেন, তারপর গরম পানিটা ঠান্ডা করে কুসুম কুসুম গরম করবেন। তারপর পরিমাণ মতো লবণ দিবেন। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে লবণটা আর পানিটা একসাথে মিক্স করবেন। তারপর যদি পারেন একটু বেকিং পাউডার বা একটু বেকিং সোডা দিয়ে দিবেন হালকা পরিমাণ। বেশি দিলে কিন্তু পিঠা লাল হয়ে যাবে এবং কি পিঠার ভিতরে সোডার গন্ধ করব। এই জন্যই সামান্য পরিমাণ দিবেন। তারপর ভালো করে হাত দিয়ে গুঁড়িটারে মাখাইবেন। দেখুন আমি কীভাবে মাখাই। গুঁড়িটা মাখতে থাকুন, এই যেভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়বেন। ভালো করে মিক্স করবেন যেন চাকা চাকা না থাকে। ভালো করে মিক্স করবেন। দেখুন আমি কীভাবে নাড়তাছি। পিঠার গোলা কিন্তু বেশি পাতলা করবেন না। বেশি পাতলা যদি করেন তাহলে পিঠা নিচে দেওয়া দাগ হয়ে যাবে এবং কি পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, নরম হয়ে যাবে। বেশি পাতলা করবেন না, হালকা ঘন রাখবেন। তারপর অনেকক্ষণ নাড়ার পরে আপনি সুন্দর করে এই গোলাটাকে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা রেখে দিবেন। 1 থেকে 2 ঘন্টা রাখার পর আপনারা যখন চুলার যাবেন তখন ওই তাওয়াটা, মানে যেটার ভিতরে পিঠা বানাবেন, ওই তাওয়াটা বা ওই খোলাটা সুন্দর করে গরম পানিতে ওয়াশ করবেন, মানে সুন্দর করে ধুইবেন। ধোয়ার পরে লবণ পানি দিয়ে সুন্দর করে তাওয়াটারে ঘষা দিবেন। ঘষা দেওয়ার পরে তাওয়াটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনি বিসমিল্লাহ করে প্রথম একটা ছোট্ট পিঠা ছাড়বেন। ছোট্ট একটা পিঠা ছেড়ে আগে দেখবেন কী রকম হয়, ঠিক আছে? কারণ অনেক সময় পিঠা ময়লা হয়ে যায়, নিচের ময়লাগুলি ওই ছোটো পিঠাটায় চুষে নিব। তারপর ওই ছোটো পিঠাটা ফালাইয়া পরে বিসমিল্লাহ করে বড় পিঠাটি ছাড়বেন। আস্তে 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 ছাড়বেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের পিঠা মোটামুটি অনেক সুন্দর হবে এবং কি ভালো হবে। কারণ আমি প্রতিদিনই পিঠা বানাই, ঠিক আছে? আমি প্রতিদিনই পিঠা বানাই, কমপক্ষে 1 থেকে 150 পিঠা প্রতিদিন আমি বানাই ইনশাল্লাহ, ঠিক আছে? আমি যেভাবে বললাম এভাবে পিঠার গুলাগুলি গলবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার পিঠাটা খুব সুন্দর হবে, মুলাম হবে এবং কি খাইতেও মজা লাগবে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।